রিলস সম্পর্কিত ধামাকাদার একটি আপডেটের ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো বন্ধুরা, বর্তমানে ফেসবুকের মধ্যে নতুন একটি আপডেট কিন্তু অলরেডি চলে এসেছে এবং সেই আপডেটের মাধ্যমে আপনি কিন্তু খুব সহজেই আপনার ফেসবুক পেজের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি এনাবল করে নিতে পারবেন এবং সেটি কিন্তু ফেসবুকের কাছে আপনি রিকোয়েস্ট করতে পারবেন অথবা ফেসবুককে আপনি কিন্তু জানিয়ে তারপরে কিন্তু আপনার অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি খুব দ্রুতই আপনার ফেসবুক পেজের মধ্যে এনাবল করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কোথায় আপনাকে যেতে হবে, কোন প্রসেসটি ফলো করতে হবে এবং কিভাবে আপনি ফেসবুকের কাছে আপনার যে অ্যাডস অন রিলস প্রয়োজন সেটি আপনি জানিয়ে দেবেন ফেসবুককে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এখন পর্যন্ত যারা আমার এই ফেসবুক পেজটি ফলো করেননি তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই পেজের লিঙ্ক পেয়ে যাবেন। আর আপনাদের যদি ফেসবুকে কোনো সমস্যা থেকে থাকে এবং আমার সাথে যদি সরাসরি কথা বলতে চান তাহলে সেই ক্ষেত্রে এই পেজের মধ্যে আমাকে ইনবক্স করে কিন্তু আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন। তো বন্ধুরা, এই যে ফেসবুকের মধ্যে ধামাকাদার যে আপডেটটি এসেছে সেই আপডেটটি কোথায় এসেছে এবং কী করলে আপনি এক ক্লিকের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি আপনার ফেসবুক পেজের মধ্যে এনাবল করতে পারবেন, এবার আসি সে সম্পর্কে বিস্তারিত দেখার জন্য। তো বন্ধুরা, এখান থেকে আমাদের ফেসবুক পেজের যে সি ড্যাশবোর্ড অপশনটি আছে, আপনাদের এখান থেকে ভিউ টুলস বা প্রফেশনাল ড্যাশবোর্ড অথবা ম্যানেজ নামে অপশন থাকতে পারে। আপনাদের যে অপশনটি থাকুক না কেন এখানে আপনারা সর্বপ্রথম ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে সি ড্যাশবোর্ড, আমি এখানে যদি ক্লিক করে দিই, এখানে ক্লিক করে দিলে আমার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস আসবে এবং এরকম ইন্টারফেসটি আসার পর আমরা যদি নিচের দিকে স্ক্রল ডাউন করি, নিচের দিকে স্ক্রল ডাউন করলে আমাদের যে মনিটাইজেশন অপশনটি আছে সেই মনিটাইজেশন অপশন কিন্তু এখান থেকে চলে আসবে। এই মনিটাইজেশন অপশনে আমরা যখন এখান থেকে ক্লিক করে দিব, দেখুন এখান থেকে কিন্তু আমার ফেসবুক পেজের যে মনিটাইজেশন অপশনটি আছে এই মনিটাইজেশন অপশনটি এখানে আমাদের চলে আসবে এবং আমরা যদি মনিটাইজেশন অপশনে ক্লিক করি, মনিটাইজেশন অপশনে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসে। যদি আমাদের ফেসবুক পেজের মধ্যে কোনো টুলস এনাবল হয়ে থাকে বা কোনো যদি আমরা মনিটাইজেশন অন করে থাকি আমাদের ফেসবুক পেজের মধ্যে, তাহলে এখান থেকে আমরা দুইটি সেকশন দেখতে পাই। উপরের দিকে থাকবে ইওর টুলস এবং এখানে লেখা আছে নট ইয়েট এলিজেবল। এখান থেকে আমার এই ফেসবুক পেজটি একদমই নতুন, এখন পর্যন্ত 100 ফলোয়ারও পূর্ণ হয়নি, যার কারণে কিন্তু এটি সবগুলো এভাবে আছে। এই পজিশানে আসার পর আপনারা যে কাজটি করবেন সেটি হলো, এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাডস অন রিলস যে মনিটাইজেশনটি আছে এই অ্যাডস অন রিলস মনিটাইজেশনের উপর আপনারা সর্বপ্রথম ক্লিক করে দেবেন। এই অ্যাডস অন রিলস মনিটাইজেশনটির উপর যখন আপনারা ক্লিক করে দেবেন, ক্লিক করার সাথে সাথে আমরা এখানে যেরকম একটি ইন্টারফেস দেখতে পাচ্ছি এবং এখানে দেখুন নিচের দিকে লেখা আছে লার্ন মোর নামে একটি অপশন। এই লার্ন মোরের জায়গায় আপনাদের কাছে নতুন একটি ইন্টারফেস কিন্তু চলে আসবে। এই নতুন ইন্টারফেসটি এরকমভাবে আসবে, দেখুন আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি, আমার একজন ফলোয়ারের এসেছে, সেই স্ক্রিনশটটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আসবে এবং কিভাবে আপনারা এক ক্লিকের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি আপনার ফেসবুক পেজের মধ্যে এনাবল করতে পারবেন। তো আমি এখান থেকে আমার স্ক্রিনশটের মধ্যে চলে আসছি। স্ক্রিনশটের মধ্যে যখন আসলে দেখতে পাবেন আমার এখানে কিন্তু লার্ন মোর দেখতে পেয়েছিলেন এবং এখানেই দেখতে পান এখানে লেখা আছে, দেখুন আই অ্যাম ইন্টারেস্টেড। যখন আপনাদের কাছে এরকম অপশনটি অলরেডি চলে আসবে তখন কিন্তু খুব সহজেই আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে এই অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি কিন্তু পেয়ে যাবেন। আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি, দেখুন এখানে কিন্তু আই অ্যাম ইন্টারেস্টেড নামে একটি অপশন আছে এবং এখানে আমার যে ফেসবুক পেজটি আমি দেখালাম এই পেজের মধ্যে কিন্তু দেখুন এখানে কিন্তু লার্ন মোড আছে, এখানে দেখতে পাচ্ছেন লার্ন মোড আছে এবং এখানে লেখা আছে আই অ্যাম ইন্টারেস্টেড। আই অ্যাম ইন্টারেস্টেড এরকম অপশন আপনাদের যদি চলে আসে তাহলে সেই ক্ষেত্রে এই আই অ্যাম ইন্টারেস্টেড এই অপশনের উপর আপনারা ক্লিক করে দেবেন। এই অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। দেখুন এখান থেকে যে বিষয়টি লেখা আছে এখানে কিন্তু বিস্তারিতভাবে ফেসবুক বলে দিচ্ছে, দেখুন লেট আস নো ইউ আর ইন্টারেস্টেড ইন দিস প্রোগ্রাম। আপনি যে এই অ্যাডস অন রিলস প্রোগ্রামের উপর ইন্টারেস্টেড আছেন সেই বিষয়টি ফেসবুকের কাছে জানানোর জন্য কিন্তু এখান থেকে বলছে, এখানে বোল্ড অক্ষরে সেই বিষয়টি লেখা আছে এবং নিচের দিকে ছোট করে যে বিষয়গুলো লেখা আছে এক্সপিরিয়েন্সিং ইন্টারেস্টেড ইন দিস প্রোগ্রাম ডাজ নট গ্যারান্টি অ্যাকসেপ্টেন্স। এখান থেকে যে বিষয়টি বলছে ফেসবুক সেটি হলো, আপনার যদি অ্যাডস অন রিলস পাওয়ার প্রতি ইন্টারেস্ট থেকে থাকে এই বিষয়টি আপনি ফেসবুকের কাছে জানাতে পারেন এবং অবশ্যই এটি যে আপনাকে এই ইন্টারেস্ট জানানোর সাথে সাথে ফেসবুক আপনাকে আপনার ইন্টারেস্টের প্রতি সম্মান জানিয়ে যে দ্রুত আপনাকে অ্যাডস অন রিলস দিয়ে দেবে এমন কোনো গ্যারান্টি নেই। আপনার যদি অ্যাডস অন রিলস পাওয়ার যোগ্যতা হয়ে থাকে বা আপনি যদি অ্যাডস অন রিলস পাওয়ার মতো কাজ করে থাকেন আপনার ফেসবুক পেজের মধ্যে, তবে কিন্তু আপনাকে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি ফেসবুক এখান থেকে আপনাকে দিবে, নতুবা কিন্তু আপনার যে পেজে যেভাবে আপনি কাজ করছিলেন আগের মতোই সেভাবে কাজ করতে হবে। আর এরকম অপশন যদি আপনার আসে তাহলে এখান থেকে এই ফাঁকা বক্সের মধ্যে যে বিষয়টি আপনাকে লিখতে হবে সেটি হলো
আপনি ফেসবুকের মধ্যে নিজের ভিডিও তৈরি করেন, আপনি একদম অরিজিনাল ভিডিওগুলোই তৈরি করেন, আপনি কোনো প্রকার কপি পেস্ট করেন না, আপনি একজন হার্ড ওয়ার্কার কন্টেন্ট ক্রিয়েটার এবং আপনি নিজে থেকে সব কাজগুলো করেন এবং আপনি চাচ্ছেন ফেসবুকের মধ্যে দ্রুত ইনকাম জেনারেট করার জন্য এবং তার জন্য আপনার অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি প্রয়োজন। এই বিষয়টি খুব ভালোভাবে গুছিয়ে ইংলিশে আপনাকে লিখে দিতে হবে। আপনারা যদি এই বিষয়টি না লিখতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আমি যে ভিডিওর প্রথমে যে ফেসবুক পেজটি দেখালাম সেই ফেসবুক পেজে আমাকে নক করতে পারেন। নক করলে আপনাদেরকে আমি এই বক্সের মধ্যে কোন বিষয়টি লিখতে হবে এই বিষয়টি লিখে আপনাদেরকে দিয়ে দিব। আপনারা সেটি জাস্ট কপি পেস্ট করে আপনাদের এই ফেসবুক পেজের মধ্যে এই যে অপশনটি আসবে এই অপশনের মধ্যে লিখে দিয়ে তারপর এখানে সাবমিট নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই সাবমিট এই অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন। এই অপশনটিতে যখন আপনারা ক্লিক করে দেবেন আপনাদের সামনে নতুন আরও একটি ইন্টারফেস আসবে। দেখুন আমি এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সাবমিটে যখন আপনারা ক্লিক করবেন এই সাবমিটে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে কিন্তু চলে আসবে। এরকম ইন্টারফেস এর মধ্যে যে বিষয়টি লেখা আছে আমি যদি এখান থেকে বিস্তারিত আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, দেখুন এখান থেকে লেখা আছে ইন্টারেস্টেড সাবমিটেড। আপনার যে অ্যাডস অন রিলস পাওয়ার ক্ষেত্রে ইন্টারেস্টটি আছে যে আপনি বক্সটি ফিল আপ করলে ফেসবুকের কাছে সাবমিট করলেন, সেই ইন্টারেস্টটি ফেসবুকের কাছে সাবমিট হয়েছে এই বিষয়টি এখান থেকে ফেসবুক বলে দিচ্ছে। তারপরে লেখা আছে থ্যাঙ্কস ফর শেয়ারিং ইয়োর ইন্টারেস্ট। আপনার ইন্টারেস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। ইন দিস প্রোগ্রাম এই প্রোগ্রামের মধ্যে ইউ উইল বি নোটিফাইড আমরা আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেব ইফ ইউ বিকাম এলিজেবল। আপনি যদি এই অ্যাডস অন রিলস মনিটাইজেশনের জন্য এলিজেবল হন তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিবে। এই বিষয়টি কিন্তু ফেসবুক এখান থেকে বলছে। তো বন্ধুরা আপনাদের যদি এই অপশনটি চলে আসে তাহলে সেই ক্ষেত্রে খুব সহজেই আপনারা কিন্তু এই ইন্টারেস্টটি ফেসবুকের কাছে সাবমিট করতে পারেন। ফেসবুকের কাছে সাবমিট করলে ফেসবুক আপনার ফেসবুক পেজটি খুব ভালোভাবে রিভিউ করে দেখবে এবং আপনি যে রিলস ভিডিওগুলো পাবলিশ করেন ফেসবুকের মধ্যে সেগুলোও খুব ভালোভাবে রিভিউ করে দেখবে। সেগুলো রিভিউ করে দেখার পর আপনি যদি এলিজেবল হন তবে কিন্তু দ্রুত আপনাকে ফেসবুক পেজের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি দিয়ে দিবে। এক্ষেত্রে আপনাকে অপেক্ষা করতে আর হবে না যে আসলে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি আপনি কত দিনে পাবেন, কবে আপনাকে ফেসবুক ইনভিটেশন পাঠাবে, তারপরে আপনি এই ফেসবুকের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাবেন। তবে বন্ধুরা এই যে বিষয়টি আপনাদেরকে দেখালাম এই বিষয়টি কিন্তু সবেমাত্র টেস্টিং পারপাসে চালু করেছে ফেসবুক। এই অপশনটি এখনও কিন্তু সবার ফেসবুক পেজের মধ্যে চালু হয়নি, সবাই কিন্তু এখন পর্যন্ত এই অপশনটি পায়নি। কিছু সংখ্যক ক্রিয়েটারই এই অপশনটি পেয়েছে যাদের ফেসবুক পেজের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি চালু নেই, তারা কিন্তু এই অপশনটি দেখতে পাচ্ছে। তাই এই বিষয়টি নিয়ে টেনশনের কোনো কারণ নেই। আপনারা যদি ফেসবুক পেজের মধ্যে না এসে থাকে এই অপশনটি অবশ্যই আপনিও পাবেন। কিছুদিন দেরি করুন, কেননা যখন নতুন কোনো একটি বিষয় ফেসবুকের মধ্যে আসে তখন কিন্তু একসাথে সবাইকে এই বিষয়টি দেয় না বা যে কোনো টুলস কিন্তু একসাথে এনাবল করে না। প্রথম অবস্থায় এটি টেস্টিং পারপাসে রাখে এবং পরবর্তীতে এখান থেকে যদি ফেসবুক ভালো রকমের বেনিফিট পায় বা ফিডব্যাক পায় তারপরে কিন্তু সবার মাঝে এই বিষয়টি চালু করে দেয়। তাই অবশ্যই নতুন যে কোনো বিষয় আসলে আপনাকে অপেক্ষা করতে হবে এবং অপেক্ষা করলেই আপনি কিন্তু এই নতুন যে আপডেটটি আছে এই আপডেটটি পেয়ে যাবেন এবং খুব দ্রুতই আপনি কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি এনাবল করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।